আমরা প্রতিদিন নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, কিন্তু এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামটি হলো কোকা-কোলা। 1886 সালে একটি ছোট্ট ফার্মেসিতে শুরু হওয়া এই পানীয়টি আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে পরিচিত এক নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোকা-কোলা প্রথমে কিভাবে তৈরি হয়েছিল এবং বর্তমানে এটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা জানব কোকা-কোলা তৈরির ইতিহাস, এটি কিভাবে এত জনপ্রিয় হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যাক্টরিতে কিভাবে প্রতিটি বোতল কোকা-কোলা তৈরি হয় সেই পুরো প্রক্রিয়া। তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সময়টা 1886 সাল, যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা শহর। সেখানে ডক্টর জন স্টিথ পেম্বারটন নামের একজন ফার্মাসিস্ট নিজের ছোট্ট ল্যাবরেটরিতে তৈরি করছিলেন এক আশ্চর্য পানীয়। তার লক্ষ্য ছিল এমন কিছু বানানো যা সাধারণ রোগের জন্য টনিক হিসাবে কাজ করবে, ক্লান্তি দূর করবে, মাথা ঠান্ডা রাখবে আর মনকে করবে সতেজ। তখনকার দিনে মানুষ নানা ধরনের টনিক বা হার্বাল ড্রিঙ্কস খেত। ডক্টর পেম্বারটনও চেয়েছিলেন নিজের একটি অনন্য পানীয় তৈরি করতে, যা বাজারে নতুন কিছু সৃষ্টি করবে। তিনি দুটি অদ্ভুত উপাদান ব্যবহার করলেন। একটি হলো কোকা লিপ, যেখান থেকে কোকেনের নির্যাস বের করা হতো। আরেকটি হলো কোলা নাট, যা প্রাকৃতিক ক্যাফেইনের উৎস। এই দুই নাম থেকেই তৈরি হলো নতুন পানীয়টির নাম কোকা-কোলা। 1903 সালে কোকা-কোলা ফর্মুলা থেকে কোকেনটি বাদ দেওয়া হয়েছিল। প্রথমে এটি বিক্রি হতো আটলান্টার এক ফার্মাসিতে, ছোট ছোট গ্লাসে মাত্র 5 সেন্টের বিনিময়ে। তখন কেউ ভাবেনি এই টনিক একদিন পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয় হয়ে উঠবে। কিন্তু কিছুদিনের মধ্যেই ডক্টর পেম্বারটন মারা যান। তার মৃত্যুর পর তার সহকারী ও ব্যবসায়িক পার্টনার আচা ক্যান্ডলার রেসিপিটিকে কিনে নেন এবং সেখান থেকেই শুরু হয় দ্য কোকা-কোলা কোম্পানি এর যাত্রা। আচা ক্যান্ডলার ব্যবসায়িক মস্তিষ্ক দিয়ে বুঝেছিলেন এই পানীয়র ভেতরে আছে অসাধারণ সম্ভাবনা। তিনি কোকা-কোলাকে একটি কেবল পানীয় হিসাবেই নয়, একটি ব্র্যান্ড হিসাবে গড়ে তোলেন। 1886 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কোকা-কোলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্কের শীর্ষে অবস্থান করছে। 100 বছরের বেশি সময় পার হয়ে গেলেও এর জনপ্রিয়তা আজও কমেনি। এই পানীয়ের আসল ফর্মুলা আজও একটি বিশ্ববিখ্যাত গোপন রহস্য। এই ফর্মুলা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাণিজ্যিক গোপন তথ্যগুলোর একটি। এটি রাখা আছে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের ওয়ার্ল্ড অব কোকা-কোলা মিউজিয়ামের একটি বিশেষ সেফ বা ভল্টের মধ্যে। সেই ভল্টের প্রবেশ করার অনুমতি নেই সাধারণ মানুষের, এমনকি অনেক কর্মচারীও সেখানে প্রবেশ করতে পারেন না। বলা হয় পুরো ফর্মুলাটা জানেন মাত্র 3 জন উচ্চপদস্থ ব্যক্তি, এবং কেউই পুরোপুরি রেসিপিটি একসাথে জানে না। এই গোপন রেসিপিটির নাম মার্চেন্ডাইজ নাম্বার 7। কোকা-কোলা এখন বিক্রি হয় 200টিরও বেশি দেশে এবং প্রতিদিন প্রায় 1.9 বিলিয়ন বোতল বা ক্যান পান করা হয় পুরো পৃথিবী জুড়ে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাদের জন্য কোকা-কোলা বিশেষভাবে সরবরাহ করা হতো, যেন তারা যুদ্ধের মাঝেও পান করতে পারে হোমের টেস্ট, অর্থাৎ আমেরিকান স্বাদ। এই রেসিপির প্রতিটি উপাদান নির্দিষ্ট মাত্রায় মেশানো হয়, তবে মূল উপাদানগুলো হলো কার্বনেটেড ওয়াটার, সুগার, ক্যারামেল কালার, ফসফরিক অ্যাসিড, ক্যাফেইন এবং সেই রহস্যময় ন্যাচারাল ফ্লেভারস। এবার জেনে নেওয়া যাক কোকা-কোলা কিভাবে ফ্যাক্টরিতে ধাপে ধাপে তৈরি করা হয়। প্রথম ধাপটি ঘটে মূলত কোকা-কোলার হেডকোয়ার্টারের অনুমোদিত গোপন ল্যাবগুলোতে। এখানে তৈরি হয় কোকা-কোলার কনসেন্ট্রেট সিরাপ, যেটি হচ্ছে রহস্যময় ফর্মুলা মার্চেন্ডাইজ নাম্বার 7-এর ভিত্তিতে বানানো এক বিশেষ ঘন তরল। এই কনসেন্ট্রেট তৈরি হয় প্রাকৃতিক ফ্লেভার, চিনি, ক্যারামেল কালার, ফসফরিক অ্যাসিড এবং অন্যান্য বিশেষ উপাদান মিশিয়ে। এই ঘন তরল পরবর্তীতে প্রতিটি দেশের বোতলজাত প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে সেটিকে পরিশোধিত পানি ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় আসল কোকা-কোলা। কোকা-কোলা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি। প্রতিটি ফ্যাক্টরিতে স্থানীয় উৎস থেকে পানি সরবরাহ করা হয়।
তারপর শুরু হয় 5 স্তরের পরিশোধন প্রক্রিয়া: স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, রিভার্স অসমোসিস, ইউভি স্টেরিলাইজেশন এবং ফাইনাল পলিশিং ফিল্টার। এই পানি এতটাই বিশুদ্ধ করা হয় যে তা ডিস্টিল ওয়াটার থেকেও বেশি পরিষ্কার। এবার পরিশোধিত পানির সঙ্গে মিশানো হয় সেই রহস্যময় কনসেন্ট্রেট সিরাপ। এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন প্রতিটি উপাদানের পরিমাণ একদম নির্ভুলভাবে মাপে, যেমন চিনি, অ্যাসিড, ফ্লেভার ও ক্যাফেইন। সব কিছু নির্দিষ্ট অনুপাতে মিশে তৈরি হয় এক ঘন তরল, যেটিকে বলা হয় কোকা-কোলা সিরাপ বেস। এই পর্যায়ে পানীয়টির ঘ্রাণ, রং ও স্বাদ সম্পূর্ণভাবে নির্ধারিত হয়ে যায়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কার্বনেশন। এই প্রক্রিয়ায় ঠান্ডা পানীয়ের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশিয়ে দেওয়া হয়। এই গ্যাস তৈরি করে সেই বিখ্যাত ফিজি বুদবুদগুলো। প্রতি লিটার কোকা-কোলাতে সাধারণত 5 থেকে 7 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়। কোকা-কোলা ফ্যাক্টরিতে বোতল তৈরি হয় হাই স্পিড মেশিনে। প্লাস্টিক বোতলগুলো তৈরি হয় প্রিফর্ম নামের ছোট প্লাস্টিক টিউব থেকে, যেগুলো গরম বাতাসে ফুলিয়ে তার নির্দিষ্ট আকার দেওয়া হয়। আর গ্লাস বোতল বা অ্যালুমিনিয়াম ক্যানগুলো আগে থেকেই প্রস্তুত থাকে। প্রতিটি বোতল ও ক্যান 3 বার রোবোটিকভাবে ধুয়ে ও জীবাণুমুক্ত করা হয়। কোনো মানুষের স্পর্শ ছাড়াই এই কাজগুলো হয়। এখন অটোমেটিক মেশিনে শুরু হয় ফিলিং লাইন। প্রতি মিনিটে প্রায় 1200 বোতল বা ক্যান ভর্তি করা যায়। প্রথমে প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণে কোক ঢালা হয়। তারপর উচ্চ চাপে ঢাকনা লাগানো হয় যাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হতে না পারে। এরপরে বোতলগুলো লেবেল, প্রিন্ট কোড ও প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত। সব কিছুই চলে রোবট ও সেন্সর চালিত প্রযুক্তিতে। কোকা-কোলা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল গুণগত মান পরীক্ষা। প্রতিদিন শত শত বোতল এলোমেলোভাবে টেস্ট করা হয়। স্বাদ, রং, কার্বনেশনের মাত্রা, মাইক্রোবায়োলজিক্যাল বিশুদ্ধতা। যদি কোনো ছোট ত্রুটিও ধরা পড়ে, পুরো ব্যাচ বাতিল করে দেওয়া হয়। শেষ ধাপে বোতলগুলো প্যাক করা হয় কার্টুনে। তারপর ট্রাকে করে পাঠানো হয় সুপারমার্কেট, রেস্টুরেন্ট ও ভেন্ডিং মেশিনে। প্রতিটি দেশে কোকা-কোলা এর আলাদা আলাদা বটলিং পার্টনার থাকে। যেমন বাংলাদেশে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, যারা ঢাকা ও চট্টগ্রাম ফ্যাক্টরি থেকে সারা দেশে সরবরাহ করে থাকে। তাহলে কেমন লাগলো কোকা-কোলার এই রহস্যময় যাত্রা? কমেন্ট করে জানাও তোমার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও এক নতুন দুনিয়ার অজানা গল্প। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।